গত পর্বে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে নিয়ে আলোচনা করেছি এবং বলেছিলাম যে আমরা প্রায় 10টির মতো আলামত দেখেছি যেগুলো কিয়ামতের আলামত এসেছে এবং চলে গেছে। তার মধ্যে একটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ, আর দ্বিতীয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, তৃতীয় ছিল বাইতুল মাকদিসের বিজয়, চাঁদ ফেটে যাওয়া এটাও, এবং অমুয়াসের মহামারী, তারপরে চাঁদ ফেটে যাওয়া এটা গেছে, তাই না? তার নবুয়তের দাবিদের উত্থান, তাই না? তারপরে এটা কিন্তু আরো চলবে না তা বলা যায় না। ফেতনার উৎপত্তি এটাও ছিল। আমরা কোনটা আলোচনা করেছি ঠিক মনে নেই, তবে যেগুলো হয়ে গেছে এগুলো নিয়ে আলোচনা করেছি। সেগুলোর মধ্যে কয়েকটা বিখ্যাত বা যতটুকু জানি, 1 নম্বর যেগুলো আলোচনা করেছি সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে আমরা সম্ভবত আলোচনা করেছি বেয়াসাতুর রাসূল, রাসূলের প্রেরণ, তাই না? একটা ছিল মওতুর রাসূল, আরেকটা ছিল চাঁদ ফেটে যাওয়া, ইনশিকাকুল কামার, আরেকটা ছিল তাউন, অমুয়াস। 5 নম্বর আগুন মদিনার পূর্ব পাশে যে আগুন বেরোচ্ছে, নার আল হাইজাজ। এই 5টি হয়ে গেছে নিঃসন্দেহে হয়ে গেছে। বাকি কিছু জিনিস আছে হয়ে গেছে আমরা মনে করি, তবে তার কোনো ফার্দ পরে হইতে অংশ পরে হইতে পারে, কোনো অংশ। এর মধ্যে ফাতহুল বাইতুল মাকদিস এটা হয়ে গেছে। কেমন এটা? হ্যাঁ, ফাতহ কনস্টান্টিনোপল যুদ্ধ এটা হয়ে গেছে। আবারও হইতে পারে, আবারও হইতে পারে, কারণ এটা এখনো এমন দৃশ্য যে সুরত বর্ণনা করা হয়েছে হাদিসে, সেই সুরত এখনো পাওয়া যায়নি। সেখানে যে সুরত বর্ণনা, সেই সুরত এখনো পাওয়া যায়নি। সুতরাং এটা আবারও হইতে পারে, আবারও মুসলিমদের হাতছা হইতে পারে। আর একটা জিনিস হচ্ছে ফাতহুল হিন্দ বা গজওয়াতুল হিন্দ। আমরা বলছিলাম যে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে। এটা নিয়ে যারা বাড়াবাড়ি করছে তারা অতিরিক্ত কথা বলছে, আসলে হয়ে গেছে। 9 নম্বর ছিল জিজিয়া বন্ধ হয়ে যাওয়া, জিজিয়া আদায় এবং খারাজ মদিনার দিকে যাওয়া বন্ধ হয়ে যাওয়া, এগুলি আমরা দেখছি যে হয়ে গেছে। আর হলো কেতালত তুর্ক, এই 10টির কথা আমরা বলছিলাম যেগুলো হয়ে গেছেই আমরা মনে করছি। কেতালত তুর্ক অর্থ হলো, এটা বলছি, তুর্কিদের সাথে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দাওয়াত তুর্কা মা তারা কুকুম, তুর্কি যতক্ষণ তোমাদেরকে ছেড়ে দিব তাদেরকে তোমরা ছেড়ে দাও। তুর্কি বলতে কাদের বোঝানো হয়েছে এটা আমরা সর্বশেষ জানলাম যে এটা হলো তাতারিদের যুদ্ধটাই মূলত ছিল। কারণ এখন ওই এলাকাটা মুসলিম এলাকা, তুর্কির যে এলাকাটা, তো এদের সাথে যুদ্ধ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, মুসলিমদের তো মুসলিমই। তাহলে বোঝা গেল ওই যুদ্ধটাই ছিল যেটা আগে হয়েছিল, সেটা হচ্ছে তাতারিরা যুদ্ধ করছিল, মুসলিম সাম্রাজ্য ধ্বংস করেছিল, সেটাই ছিল। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তাদের সম্পর্কে, যে সেগার আয়ু, চোখ ছোট হবে, ও আয়রাদুল উজু, চেহারা চ্যাপ্টা হবে, এবং তিনি বলেছেন যে তাদের চেহারা হবে যেন কাল মাজানিল মুতরাকা, পেটানো ঢালের মতো, ঢাল যেমন পিটাইলে পারে এরকম চেহারা সমান। তো এটা যদি কোনো আপনি চেঙ্গিস খানের ছবি দেখেন তো বহু মিলবে, ঠিক এরা এরকম চ্যাপ্টা মাথা বানিয়ে। ওটা এখন মঙ্গোলিয়া যারা বের হয়েছে, মঙ্গোলিয়ান শিশু এরকম হয়, তো মঙ্গোলিয়ান এরকম তাদের এই চ্যাপ্টা আর্থফসল, নাক চ্যাপ্টা হবে, এটাও মিলে যায়। সর্বদিক থেকে এরা ছাড়া আর কোনো জাতিকে আমরা এরা অন্তর্ভুক্ত করতে পারছি না, তুর্ক তাদেরকে বলা হয়। কারণ তখনকার দিনে মানুষ চীন চিনত, যদি চীন হইতো তো চীনে বলতো। তুর্ক যেহেতু বলছে, তাহলে এই এশিয়া মাইনর এলাকা, মরুভূমি এলাকা, এটাকে বোঝানো হয়েছে। তো ওই এলাকার লোকেদের সাথে যুদ্ধ হয়ে গেছে। এলাকা এখন মুসলিম শাসিত অঞ্চল, কিছু অংশ দখল করে আছে চায়নারা, কিছু অংশ দখল করে চায়না, কিছু অংশ সোভিয়েত ইউনিয়ন দখল করে আছে, তাতারিস্তান সহ বিভিন্ন এলাকা। কিন্তু মৌলিকভাবে তারা কিন্তু ইসলাম গ্রহণ করছে। সুতরাং বোঝা গেল এই যুদ্ধটাও হয়ে গেছে। এগুলি কিয়ামতের আলামত, যেগুলোতে বোঝাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী ছিলেন,
এটা হচ্ছে কিয়ামতের যে সমস্ত আলামত এসে চলে গেছে। কিয়ামতের যে সমস্ত আলামত এসেছে এবং চলবে এবং কিয়ামত পর্যন্ত চলবে, বন্ধ হবে না, সেটা হচ্ছে জুহুরুল ফিতান, ফিতনা এবং জুহুরুল ফিতান, ফিতনা এবং ফিতনা বের হওয়া। বুঝে আসছে? এটা একটা ভয়ানক জিনিস যে ফিতনা বের হবে উম্মতের মধ্যে। এবং ফিতনাটা শুরু হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় তার হত্যা থেকে শুরু হয়েছে ফিতনাটা। সেই ফিতনাটা চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে আমরা নতুন আলোচনা 10টির পরে 11 নম্বর আলোচনা, যে সমস্ত ফিতনা, যে সমস্ত কিয়ামতের আলামত এসেছে এবং চলছে এবং চলতে থাকবে, এর মধ্যে একটি হচ্ছে জহুরুল ফিতান, ফিতনা বের হওয়া। এবং এই জন্য আলেমরা সাধারণত এই 3টি জিনিসকে একসাথে আলোচনা করেন। ফিতান, ফিতান, আশরাত এবং মালাহেম। ফিতান, মালাহেম এবং আশরাত, 3টাকে একসাথে বলে। ফিতনা আলাদাভাবে উল্লেখ করেন, যদিও ফিতনাটাই কিন্তু কিয়ামতের আলামতের একটি, জহুরুল ফিতান, ফিতনা বের হওয়া। আলেমরা সাধারণত 3টাকে একসাথে আলোচনা করেন যে ফিতান, মালাহেম। মালাহেম মানে বড় বড় যুদ্ধ। বড় বড় যুদ্ধ আগে হয়েছে, এখনো হচ্ছে এবং আরো হবে, আরো ভয়াবহ যুদ্ধ হবে। আর তারপরে আরেকটা জিনিস বাকি রইল, সেটা হলো আসাদুস সাহ। এটা আমরা আলোচনা করছি, তাহলে আসাদুস সাহর ভিতরে এগুলি, কিন্তু আমরা যখন আলোচনা করি তখন এটাকে আলাদা করে আলোচনা করে, এই জন্য এখানে বেশি ব্যাপ্তি। ফিতান বলতে অনেক কিছু বোঝায়। ফিতান শব্দের আসল এক অর্থ হচ্ছে ইখতিবার বা পরীক্ষা। দুদিকে পরীক্ষা, ইমানেরও পরীক্ষা এটা, আর এটা হলো ইমানদারদেরও পরীক্ষা। মানে এটার মধ্যে মানুষকে খাঁটি করা হয় ফিতান দিয়ে, আবার এটার মধ্যে ইমানকে পরীক্ষা করা হয়। দুইটাই। আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামুন্না আল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামুনা আল কাযিবিন। মানুষকে মনে করেছে ঈমান আনছে বলে ছেড়ে দেওয়া হবে না, ফিতনা হবে। তো ফিতনা দুই প্রকার, একটা হচ্ছে, এটা তো আমরা আলোচনা করছিলাম না, করিনি। ফিতনা দুই প্রকার, একটা হচ্ছে মানুষের বিশেষ ফিতনা। বিশেষ ফিতনা ঘরে হয়, ঘরের মধ্যে ঝগড়াঝাটি, ঘরের মধ্যে কথা শোনা না শোনা, এই জাতীয় ফিতনাগুলো, ঘরের মধ্যে কথাবার্তা কাটাকাটি, এই সমস্ত ফিতনার কাফারা হয়ে যায় সালাত, সিয়াম, অর্থাৎ ইবাদতের মাধ্যমে ফিতনার কাফারা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আরেকটা ফিতনা হচ্ছে বড় ফিতনা, যেটা সার্বিক, সার্বজনীন, বেশিরভাগ মানুষকে যেটা শামিল করে, এরকম ফিতনা আমাদের উদ্দেশ্য। এরকম ফিতনা মুসলিমদের মধ্যে শুরু হয়েছে যখন থেকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, তখন থেকে। এখন প্রশ্ন হচ্ছে, শুরু যদি ওখান থেকে হয়ে থাকে, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যাটা কি বলবেন? তিনি ছিল কাফের, আর ফিতনাটা কাফেরের মাধ্যমে ফিতনা হতে পারে, এটা সমস্যা নেই। সমস্যা হচ্ছে ফিতনাটা হয় এটা, তারপরেও কিন্তু মুসলিম রাষ্ট্রের মধ্যে আঘাতটা পড়েনি। মানে এত বড়, তখন হয়েছিল একজনকে মারছে, এর বিপরীতে একটা সামান্য সীমাবদ্ধ ছিল একটা এর মধ্যে। কিন্তু যেই ফিতনা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করে দিয়েছে, সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা। ওসমান রাদিয়াল্লাহু হত্যার মাধ্যমে ফিতনাটা শুরু হয়ে গেছে। আর ফিতনার দরজাটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু, এই জন্য ওটাকে দরজা বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে দরজা। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তাকে একদিন ওমর জিজ্ঞাসা করলেন ফিতনা সম্পর্কে। তো তিনি বললেন যে ফিতনা এমনভাবে হবে, এই বর্ণনা করলেন, বললেন যে এই আপনার মাঝে, তিনি বললেন যে আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটা দরজা আছে, অর্থাৎ আপনি ফিতনা পাবেন না। তো তিনি বলতে, আচ্ছা এই দরজাটা কি ভাঙ্গা হবে না এই দরজাটা খোলা হবে? তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু বললেন, এই দরজা ভাঙ্গা হবে। বুঝছেন? মানে আপনার মৃত্যু হবে, শহীদি, স্বাভাবিক অবস্থা মৃত্যু হবে না, ভাঙ্গা হবে। তো তিনি বলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহর মুস্তাআন, আল্লাহর কাছে সাহায্য চাই। এরপর থেকে, ওনার মৃত্যুর পর থেকে খলিফা ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তাকে হত্যার মাধ্যমে যে ফিতনা শুরু হয়েছে, এই ফিতনাটা বাগির ফিতনা, সীমা লঙ্ঘনের ফিতনা। উম্মতের মধ্যে এই ফিতনাটা খুব ভয়াবহ। যতগুলি ফিতনা হয়েছে এই পর্যন্ত মুসলিমদের মাঝে, সবই ক্ষমতার দ্বন্দ্বে হয়েছে, এবং সবই একটা আকীদাগত দ্বন্দ্ব অথবা ক্ষমতার দ্বন্দ্ব, দুটো হয়েছে।
মানহাজগত, আকিদা মানহাজগত, অথবা ফিতনার দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব হয়েছে। আপনি দেখবেন যুদ্ধগুলির কারণে যে ফিতনাগুলি হয়েছে, অনেক এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গেছে, ফিতনা হয়েছে। আবার দেখেন মুসলিমদের মধ্যে যে ফিতনাগুলি হয়েছে, তার কয়েকটা নাম বলি আমি, বুঝতে পারবেন। মুসলিমদের মধ্যে এমন সব ফিতনা হয়েছে, যেমন পূর্ব দিক থেকে যে ফিতনা আসছে, এর মধ্যে একটা হচ্ছে নবুয়ত দাবিদের ফিতনা। ওরা কিন্তু পূর্ব দিকে ছিল। পূর্ব দিক বুঝছেন কিনা? মক্কা থেকে, মদিনা থেকে পূর্ব দিকে, ইরাক বলেন, ইয়ামামা বলেন, যেখান থেকে আসাদ আনসি বের হয়েছে, সবগুলি পূর্ব দিকে। এবং আমাদের দেশে কিন্তু পূর্ব দিক, মানে পুরোটাই পূর্ব দিক। ফিতনার জায়গাটা পূর্ব দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বারবার বলতেন রুউসুল ফিতান আল মাশরিক, সমস্ত ফিতনার মূল হচ্ছে মাশরিক। মাশরিক মানে কি? পূর্ব দিক। এই পূর্ব দিকে ফিতনাগুলি সব হয়েছে। দেখেন এই যতগুলি শিয়াবাদ পূর্ব দিক থেকে, খারেজিরা পূর্ব দিক থেকে, এবার প্রত্যেকটি ফিতনার উৎপত্তি কিন্তু পূর্ব দিক থেকে হয়েছে। এবং এই জন্য এমনকি ইয়াগুলো আপনারা দেখবেন যে সমস্ত ইয়াগুলো আসছে এখন বর্তমানে, যেসব মতবাদগুলো আসছে, পূর্ব দিক থেকে গেছে এগুলি। হ্যাঁ, এরা এইগুলি ফিতনাগুলি তৈরি করে করে সাপ্লাই দেয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য প্রশংসা করেছেন পশ্চিমের লোকদেরকে। এই ফিতনা, পশ্চিম লোক মানে হলো যেগুলো মুসলিম দেশের পশ্চিম অঞ্চল, সেখান থেকে বড় ধরনের ফিতনা পূর্ব দিকে আসে না, কিন্তু আমাদের অন্য দিক থেকে ফিতনা ওইদিকে ঢুকছে। শিয়াবাদ পূর্ব দিক থেকে ওইদিকে ঢুকছে, কিন্তু পূর্ব দিকে ওইদিকে ঢুকছে। এই জন্য হাদিসের ভাষ্য অনুসারে ফিতনা কিন্তু পূর্ব দিক থেকে আমরা দেখতে পাই, সেগুলো প্রকাশ পেয়েছে বহু রকমের। ইরাক পূর্ব দিকে, এখানে যে ফিতনা হয়েছে সেটা কি? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বা তার হত্যা, এটা হয়েছে। তারপরে ধরেন সিফিনের যুদ্ধ পূর্ব দিক থেকে হয়েছে। ধরেন জামালের যুদ্ধ পূর্ব দিক থেকে হয়েছে। বুঝলেন তো? ফিতনাগুলি কিন্তু এমনকি যে মুসলিমদের প্রভাব, সুফিবাদ বলেন, সুফিবাদের মূল কি? হিন্দু ধর্ম, এবং সুফিবাদের মূল হচ্ছে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। এরা কিন্তু এই ধর্মগুলি এবং সাধারণত বিভিন্ন দর্শনগুলো কিন্তু সুফিবাদের মূল, এখান থেকে নিচ্ছে তারা বিভিন্ন জিনিস। এগুলি সবই কিন্তু পূর্ব দিক থেকে গেছে। এই জন্য এই ফিতনার মূল কিন্তু পূর্ব দিক। পূর্ব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেনহুনা তাতলু কারনা শয়তান, শয়তানের দুইটা সিং বের হবে। এই সিং একটা হচ্ছে মুসাইলামা কাযযাব, একটা হচ্ছে আসওয়াদ আল আনাসি। আসওয়াদ আল আনাসি, ওদের মধ্যে আনসি বলছিলাম, আনাসি হবে শব্দটা। তো এগুলি ফিতনা শুরু হয়েছে। বিশেষ করে যে ফিতনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে, এই ফিতনা চলতে আছে আজ পর্যন্ত। এই ফিতনা আর বন্ধ হয়নি, এই ফিতনা আর বন্ধ হয়নি। সিফিনের ফিতনা বলেন, জামালের ফিতনা বলেন, এবং খাওয়ারিজদের ফিতনা। খারিজ যারা বেরোয়েছিল, এরা কোথায় বেরোছে? নাহাওয়ান্দ, এবং আর কোথায় বেরোছে? হারুরা। এরা সবগুলি কিন্তু পূর্ব দিকে, ইরাক থেকে, এবং ইরাক এবং হিজাজের মাঝখানে অঞ্চলে তারা অবস্থান ছিল। এইভাবে দেখা যাচ্ছে যে ফিতনা পূর্ব দিক থেকে শুরু হয়েছে, পূর্ব দিক থেকে শেষ হয়ে যায় নাই, ফিতনা চলমান আছে। এই ফিতনার মধ্যে আরেকটা আছে মদিনাবাসীদের উপর আক্রমণ, এবং সেটাও পূর্ব দিক থেকে আক্রমণ করা হয়েছে, হাররাত যুদ্ধ যেটাকে বলা হয়, এই ফিতনা হয়েছে। ফিতনার আরেকটি হচ্ছে কোরআনকে সৃষ্ট বলা। কোরআনকে সৃষ্ট কে বলেছে? মুতাজিলারা। এবং এটাও পূর্ব দিক থেকেই গেছে ফিতনাটা, এবং শেখানো হয়েছে বস্তা থেকে। তারপরে ফিতনার মধ্যে আছে অন্যান্য জাতির অনুসরণ, অন্যান্য জাতির অনুসরণ। এটা এখন হুবহু আপনি দেখতে পাবেন। আমাদের দেশের মানুষগুলোর কেবলা কিন্তু মক্কা কম মানুষেরই, বেশিরভাগ মানুষের কেবলা হচ্ছে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, অথবা ব্রিটেন। যেখানে গেলে তারা মনে করে যে শান্তি পাবে। তো কাফেরদের সুন্নতকে অনুসরণ করা আমাদের একটা নীতির অন্তর্ভুক্ত হয়ে গেছে। কাফেররা যা করে আমরা তাই করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ দাখালু জুহরা দুব্বিন লা দাখালতুমু, তারা যদি কোনো ষান্ডার গর্তে ঢুকতো তোমরাও প্রবেশ করবে। ষান্ডার গর্তে ঢুকা অনেকে বলেন যে প্যান্টে ঢুকা, তো যেটাই হোক আমরা এটা কিছু মনে করতেছি না, কারণ ষান্ডার গর্তে এরকম থাকে, দুই দিকে ছিদ্র থাকে, বুঝে আসছে, নিচে দিয়ে আবার মিল আছে, দুই দিকেই ছিদ্র থাকে। তো ঠান্ডা হিন্দি ঢুকে হিন্দি বের হয়,
একটা এক্সিট একটা এন্ট্রি। হ্যাঁ, তো এরা দুইটা রাখে। তো এর আগে একজন বলতেছিলেন যে আমার ওস্তাদ কাজে এটা বোধ প্যান্ট হবে, কারণ এটা আর কিছু মিলাইতে পারতেছে না, কারণ ঠান্ডার করতে আমরা কেমনে ঢুকবো, ঠান্ডার করতে কেমনে ঢুকবো মানুষ, প্যান্ট হবে, প্যান্টে সিধে থাকে এরকম। হয়তো মরুভূমি মানুষ ছিল, ওরা সিনে এরকম যে ইচ্ছা থাকে, আবার ঢুকে নিচে যায়, মিলিয়ে যায়। তো এই জন্য শুধু এটা নয়, চিন্তা চেতনা, আচার আচরণ, আমরা তো হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের অনুসরণ করে চলি। খ্রিস্টানরা যেটা বলে এটাকে আমরা মনে করি যে এটা হলো সভ্যতা, সংস্কৃতি, এটা হলো জীবনের জন্য উন্নতির মাপকাঠি। সেই দেশে যাইতে পারলে অনেকের কাছে খুশির বিষয় হয়ে দাঁড়ায়, খুশির বিষয় হয়ে দাঁড়ায়। তো এগুলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফিতনা কিন্তু শেষ হয়নি, এই ফিতনা চলমান আছে। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কাফেরদের অনুসরণ, কাফেরদের অনুসরণ এবং কাফেরদেরকে আদর্শ মনে করা। এটা চলছেই। আমাদের রাষ্ট্র, তারা কোন আদর্শ চলে, এখন নাম দিছে কি, এটা বহুত্ববাদ, হ্যাঁ, প্লুরালিজম। এটা কোন ইজম? এটা ইজমের দরকারটা কি ছিল আমার? এটা চালাকি ঘুরছে, এটা একটা চালাকি, বুঝেন নাই? আপনার কাছে বললে আসলে বলবো যে আমরা উদ্দেশ্য হচ্ছে এটা যে ইসলামকে প্রমোট করা, তার থেকে ইসলাম বন্ধ না যায়, আপনি খুশি করলেন। আর নাস্তিকে যাই বলবো যে আমার উদ্দেশ্য হচ্ছে তোমারে বাঁচিয়ে দেয়া, হ্যাঁ। আর যারা ওই অন্য মতবাদ, আর তোমারটা চালু রাখার জন্য তো আমি এত কষ্ট করতেছি, এরা হলো ইয়ার মতো মুনাফেকরা কি করে? মুনাফেকরা ইমানদারদের কাছে আসে বলে, হ্যাঁ, ইন্না মাহাকুম, তোমাদের সাথে আছে। ওই যা এলা খালাউ ইলা শায়াতিনিন, হ্যাঁ, কালু ইন্না মাহাকুম, ওদের সাথে যাই বলবো যে শয়তানদের কাছে তোমাদের সাথে আছে, বুঝে আসছে? আবার যখন ইমানদারদের জয় হয় তখন কি বলে? আলাম নামনা ইমানদার জয় হলে বলে আলাম না কুমা, তোমাদের সাথে ছিলাম তো। আর যদি কাফেরদের জয় দেয় কইবে যে, হ্যাঁ, আলাম নামনা কুমিল মুমিনিন, ইমানদাররা মারতে পারে না, দেখি কত রকম বুদ্ধি করে তোমাদের আটকাই, জানো, যেন তোমাদের আক্রমণ করতে না পারে। এগুলি হলো মুনাফিক। যে সমস্ত ছাত্র জনতা দ্বীনের জন্য দান কোরবানি করে গেছে, ওরা কেউ কিন্তু এই প্লুরালিজম সৃষ্টি করার জন্য যায়নি, বহুত্ববাদ বানাতে যায়নি, বহুত্ববাদ উদ্দেশ্য না। অবশ্যই তাদের মধ্যে দ্বীনের চেতনা ছিল বলেই এরা দান দিতে পেরেছে। সবাই দান দিতে পারে না, যারা মরে গেছে এদের মধ্যে অনেকে রোজাদারও ছিল। তো অনেকে আছে, হ্যাঁ, জুলুমের বিরুদ্ধে গেছে, ঠিক আছে, তাই বলে এরা অন্য ধর্মের লোক হইলেও তারা চায় নাই যে ধর্মকে আলাদা করা চায় না। নিঃসন্দেহে ধর্মের ধার্মিক একটা রাষ্ট্র হতে হবে। এটা কাফের হোক সে তার ধর্ম পালন করুক, মুসলিম হোক সে তার ধর্ম পালন করুক, বিশ্বের তাবৎ দেশে সংখ্যালঘুরা প্রাধান্য পায় না, সংখ্যাগোষ্ঠীরাই প্রাধান্য, সংখ্যাগুরুরাই প্রাধান্য পায়। মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যেটা আল ইসলাম ইয়ালা ওলা ইউলা আলী, ইসলাম উপরে উঠে, ইসলামের উপরে কেউ উঠতে পারে না। সুতরাং আপনি সংখ্যালঘু দিয়ে যদি কোনো আশায় যদি আপনি সংখ্যাগুরুদের আশা আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে দেন, তাহলে এটা হবে অন্যায়। এটা অন্যায়, পৃথিবীতে কেউ এটা করে না। নির্বাচনে যারা বেশি ভোট পায় তারাই তো সংসদে যায়। নির্বাচনে যারা 40টা ভোট পাইছে তারা তো সংসদে নেন না, 41 পাইছে তারা নেন। এর অর্থ হলো যে যারা 41টা ভোটে তাদের মূল্য নেই, তাদের বাদ দিচ্ছেন কেন? নিয়ম এটা, নিয়ম হচ্ছে এটা যে একদলকে কি করতে হয়, একদল পাশ করতে হয়, সবাই পাশ করে না। আপনি এখন সংখ্যালঘুরে পাশ করাচ্ছেন, মুসলিম হয়ে আপনি যে কাজগুলি করছেন মুসলিমের কাজ না, আপনি কার কাজ করতেছেন? অর্থ হচ্ছে আমরা পরিপূর্ণভাবে এমন আমি ইজম বানাচ্ছি, ইজমকে প্রস্তাব করতেছি, এমন ইজম চালাচ্ছি যেগুলো আল্লাহ তার রাসূলের মতন করে না। আপনি একটা দিন বাদ দিতে গিয়া, হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দিচ্ছেন, খুশি হইলাম, কিন্তু এর সাথে যুক্ত করছেন বহুত্ববাদ, এটা কারে যুক্ত করে দিচ্ছেন? এটা দিয়ে আপনি কারে খাওয়াবেন এটা দিয়ে? তো এর অর্থ হচ্ছে এই জাতীয় যে এই বিভিন্ন ধর্মের বিভিন্ন ইজমের অনুসরণ, এটা কিয়ামতের আলামতের ভিতরে পড়বে, ফিতনার ভিতরে পড়বে। এটা ফিতনা। মানুষ এখন হালাল হারামকে চিনে না, হালালকে হারাম, হারামকে হালাল মনে করছে। সকালবেলা ইমানদার হবে, রাসূল বলছেন ফিতনার কারণে, বিকালবেলা কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ঘরগুলোর ভিতরে ভিতরে ফিতনা ঢুকতেছে, কামাওয়া খেল কাতার, যেভাবে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানি পড়লে যেমন ভিতরে ভিতরে ঘরের অন্দর অন্দর জায়গায় প্রবেশ করে, তোমাদের ঘরের ভিতরে ফিতনা পড়তেছে। আমরা সেই ফিতনা এখন নিপতিত আছি।
ফিতনা নিবই থাকলে কি করতে হবে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সেটা অনুসারে আমাদেরকে চলতে হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমি ইতিপূর্বে করেছি, এখন আর করবো না, আপনারা নেটে সেটা পেয়ে যাবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিয়ামতের একটি আলামত হচ্ছে ফিতনা, ফিতনা বেড়ে যাওয়া, ফিতনা চলছে। এটা প্রথম আলামতটা, এটা হচ্ছে এবং চলবে, এটা বন্ধ হবে না। ফিতনার অনেকগুলো রূপ আছে, সেগুলোর কিছু জিনিস আমরা উল্লেখ করবো একটা একটা করে। 2 নম্বর যে ফিতনা, সেটা হচ্ছে 2 নম্বর ফিতনা হচ্ছে যে 2 নম্বর যে কিয়ামতের আলামত যেগুলি আসছে এবং চলছে এবং সামনেও চলবে, এটার মধ্যে একটা হচ্ছে ইস্তেফাদাতুল মাল, সম্পদ বেড়ে যাওয়া। সম্পদ বেড়ে যাওয়া, সম্পদ এখন এত বেড়ে গেছে যে এটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। একটা সময় ছিল সাহাবায়ে কেরাম খাবার পেতেন না সারাদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাসও আগুন জ্বলতো না। এখন তো এরকম ফিতনা, এরকম অবস্থা নেই। মানুষের খাবার আছে, সবে আছে, আবার ইমানও নেই। খাবার আছে, ইমান নেই। আর তখন খাবার ছিল না, ইমান ছিল, পার্থক্য হয়ে গেছে বিশাল। এই জন্য এটা কিয়ামতের একটি আলামত, ইস্তেফাদাতুল মাল ওয়াল ইস্তিগনা আনিস সাদাকা। মানুষের সম্পদ বেড়ে যাবে, মানুষ যাকাত নিবে না, যাকাত নেওয়াটা দরকার মনে করবে না, এত বেশি কারণ। এটা 2টা কারণ হতে পারে। একটা হলো সম্পদ বেড়ে গেছে, অভাব নাই, এই জন্য জাকাত নিবে না। আরেকটা হলো সম্পদ বেড়ে গেছে এবং জাকাত দেওয়ার মতো লোকও নেই, এটাও হইতে পারে। মানে কি, সম্পদ বেড়ে গেছে, এরা দিন হারা হয়ে গেছে, এরা দিনের উপর নাই, বুঝলেন না? তারা এখন দিনকে গুরুত্ব দিচ্ছে না। তারা কি উসুল করতে চায়, বেশিরভাগে এখন উসুল করতে চায় কর, বুঝলেন? সদকা দিয়ে, মানে জাকাত দিয়ে চলতে চায় না। জাকাতের ব্যবস্থাপনা বাদ দিয়ে কর ব্যবস্থাপনাকে গুরুত্ব দেয়। কর পড়ানো হয়, করের জন্য লোক নিয়োগ দেওয়া হয়, বিসিএস কর আছে, করের জন্য প্রয়োজনে কি করে, মানুষ ধরে নিয়ে জেলে আটকে রাখে, কর দিল না কেন। কিন্তু জাকাতের ব্যাপারে কারো কোনো বক্তব্য নেই, সে নেই, কে নিল না নিল, কোনো বক্তব্য নেই। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সম্পদ বেড়ে না যাচ্ছে। আরবরা এখন সবচেয়ে বেশি সম্পদশালী। এমনকি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউহিম্মা রাব্বাল মাল মান ইয়াকবালু মিনহু সাদাকা। এমনকি সম্পদশালী ব্যক্তি সদকা খোঁজার জন্য সদকা দেওয়ার জন্য লোক খুঁজবে। আপনি কিন্তু জানতো কিচ্ছু বুঝেন, বন্ধ করে দিন একটু, আশ্চর্য, কথা বুঝে না কিছু। মানুষ বুঝে না, কিন্তু কথা শুরু করে, তাই না? বোঝা উচিত। যেটা বলছিলাম যে সদকা বেড়ে দেওয়ার মতো, মানে সদকা নেওয়ার মতো লোক খুঁজে পাবে না, এত বেশি হবে। আরবরা বর্তমানে অনেক জায়গা আছে জাকাতের, অনেক দেশ আছে জাকাত বাইরে পাঠায়, এরকম জায়গাও আছে। এটা একটা জিনিস। এমনকি এবং একজনকে বলা হবে যে জাকাত নেন, তখন সে বলে আমার জাকাত নেব না, জাকাত নিতে চায় না। আরো জন এরকম আছে, তো তারা বাইরের দেশে জাকাত পায়। যেমন কুয়েতে নিজস্ব কোনো মানুষ কয়জন, কিন্তু সম্পদ তো ভর্তি। বেশিরভাগ সময় তারা নিজেরা জাকাত নেওয়ার মতো লোক নেই, বেশিরভাগই দেশের বাইরে পাঠায় ওদের জাকাতটা। এরকম কিছু জায়গা হবে। আর ব্যাপক আকার এটা হয়েছিল কার সময় বলতে পারবেন? ওমর ইবনে আব্দুল আজিজ। আহসান, ওমর ইবনে আব্দুল আজিজের সময়। এবার একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একটা সময় আসবে মানুষ যখন স্বর্ণ নিয়ে ঘুরবে দেওয়ার জন্য, কেউ তার থেকে স্বর্ণ নিবে এরকম লোক খুঁজে পাবে না। আর এটা কখন হইতে পারে? এটা ওই সময় হবে। এটা হয় এটা কখন হবে, মানে আপনার কাছে মনে হচ্ছে এটা কেমনে হয়, এটা বলতেছি আমি, এটা হবে অবশ্যই, রাসূল বলেছেন হবে। তখন ওই সময় মানুষ অনবরত মারা পড়বে এটা নিয়ে। যখন স্বর্ণের খনি বের হবে, বিশাল পাহাড় বের হবে, তো এটা দখল করার জন্য মরতে মরতে এমন অবস্থা হবে যে, হ্যাঁ, 1000-এ একজন এই অবস্থায় যদি মারা যায়, তখন মানুষ করবে এই স্বর্ণ আমি কি করবো,
এটা একটা কারণ। আর একটা কারণ এটা হতে পারে স্বর্ণের তার মূল্যমান হারাবে, অর্থাৎ বর্তমানে কমে যাচ্ছে। এখন স্বর্ণ দিয়ে এখন কোনো রাষ্ট্রের ইয়া নির্ধারণ হচ্ছে না, এই সক্ষমতা নির্ধারণ হচ্ছে না। বেশিরভাগ মানুষ এখন চলে যাচ্ছে কিসে, অন্যান্য জিনিসে। যেমন কেউ মনে করতেছে যে দেশের সক্ষমতা আসবে ডলার কতটুকু জমা আছে কেন্দ্রীয় ব্যাংকে, কত হাজার ডলার। তো ডলার যখন যাবে, ডলার তো আর বাংলাদেশ না, কোন দেশের, বা মুসলিম দেশের না, আমেরিকার, তো ওদের দেশ থেকে অথবা ইউরোপের। তো দেখা গেছে যে আমাদের সম্পদটা মূল্যহীন হয়ে গেছে, মানে এমনও হইতে পারে যে একসময় স্বর্ণ মানুষ অর্থহীন হয়ে যাবে স্বর্ণ দিয়ে। এখন যেমন স্বর্ণ কেন একটা চোখ আছে, কেউ যদি বলে যে স্বর্ণের কোনো দরকার নেই, তখন কিন্তু অন্যদিকে চলে যাবে, অন্য কিছু অর্থহীন হয়ে যাবে। অর্থের বাংলাদেশের যে আয় এর উৎস বড়টা হচ্ছে কি বৈদেশিক মুদ্রা, দ্বিতীয়টা হচ্ছে কি গার্মেন্টস, পোশাক শিল্প, 3 নম্বরটা কি, 4টা তো কৃষি, আর 4 নম্বরটা কি 4 নম্বরটা কি, 4টে আছে বাংলাদেশের, 4টে বড় উৎস আছে। হ্যাঁ, খনিজ সম্পদ আছে, এটা কৃষির অন্তর্ভুক্ত কিনা, কৃষির অন্তর্ভুক্ত, এটাও কৃষির অন্তর্ভুক্ত। আর এটা কি আমার মনে আসতেছে না, ভুলে গেলাম। 4টা জিনিস আছে। এটা বলছিল বাংলাদেশের 4টে হাত আছে, 4টা ছাড়া একটা বন্ধ হয়ে গেলে খবর আছে। হ্যাঁ, একটা হলো বৈদেশিক মুদ্রা যেটা মানুষ আর্ন করে, তাই না, আরেকটা হলো কৃষি, একটা হলো পোশাক শিল্প, আরেকটা কি জানি ভুলে গেছি, জাকালাকুল হাল। তাহলে এই হচ্ছে আমাদের মূল এরকম। এখন দেখো স্বর্ণ কিন্তু আয় হিসেবে উল্লেখ করা আছে না, কত স্বর্ণ কিনে আনবে। তো বোঝা গেল যে একটা সময় আসবে আরো খারাপ অবস্থা যাবে, স্বর্ণ অর্থকরী হিসেবে বিবেচিত হবে না। স্বর্ণ কার কাছে কত আছে এটা না, তার কাছে অন্য কিছু বিবেচিত হইতে পারে। সম্পদ বেড়ে যায় বিভিন্ন রকম। হ্যাঁ, রূপার দাম যেমন 100 রূপা এখন কিন্তু একেবারে কেউ নিতে চায় না। রূপা এখন দিলে মানুষ কোনো গুরুত্বই দেয় না, ভ্যালুলেস হয়ে গেছে। একসময় স্বর্ণ ভ্যালুলেস হতে পারে। আচ্ছা, সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, না ডায়মন্ড তো আরো মাটি, ডায়মন্ড আসলে কিছু না, কয়জনে মিলে পাথর, কয়জনে মিলে উঠাইছে, আবার কয়জন নামাবে। যেমন আপনাদের বিটকয়েন, কয়জন মিলে উঠায়, কয়জন নামায়, এগুলো আসলে মূল্যই নেই। বিটকয়েনের কোনো মূল্য আছে নাকি? এগুলো কিছুই না, এগুলো শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য চালু করছে। ওদের মধ্যে, আপনাদের মধ্যে এটা আছে। হ্যাঁ, এটা কোনো কেন্দ্রীয় কোনো অথরিটি নেই, এটা কোনো মূল্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই। এই জন্য হঠাৎ করে এটা নামিছে, কদিন আগে নামে গেছে, একদম কত কিভাবে দেখলাম যে হাউ ইয়ে নামছে, একেবারে নিচে চলে গেছে। এটা মূল্যহীন হয়ে গেছে। আমূল্য হবেই, কারণ এগুলি অনেকটা কিসের মতো, অনেকটা ওই যে ইউনিপে টু, ওই যে যুবক, তারপর একটা কি আছে, হ্যাঁ বন্ধ হয় নাকি, আরেকটা কি আছে, ওই যে কয়দিন পর পরে শুরু হয়ে যায়, হাই হাই পার্টি, ডেস্টিনি, MLM, এগুলি সব হাই হাই পার্টি, এগুলো কোনো মূল্যহীন কাজ। এগুলো কে কারে কত ধোকা দিতে পারে। হ্যাঁ, যে বড় ধোকা দেয় তার নাম হয়ে যাবে কি, বড় উপরে উঠে যাবে, তার নাম হলে কি নাম দেয়। হ্যাঁ, না না না, ধোকা না, নাম আছে, সুন্দর সুন্দর নাম দেয়, অ্যাম্বাসেডর। তারপরে কেউ বলে যে আপনি তো এই হয়ে গেছেন, মানে পদ, বিশাল বিশাল পদ। আমাদের এখানে পাগড়ি নিয়ে ঘুরাঘুরি করতে একজন আছে, MLM কোম্পানির বিশাল বড় এর পদ আছে, একটা না না, এরকম নাম না, ডাইরেক্টের নাম না, এর একটা বিশেষ PhD, হ্যাঁ PhD দিতে হবে, এর PhD, আবার এর কার দিবে, হলো গ্রাজুয়েট, বুঝছেন। এগুলো সবই হলো শয়তানি ডিগ্রি, এগুলো শয়তান বসে বসে বানায়, একে অপরকে বিভ্রান্ত করে, আর কিছু না। MLM কোম্পানিগুলো সবগুলো হাই হাই কোম্পানি। মানুষ কি করে, কারো 2টা হাত, 2টা 4টা, 4টা 8টা, 8টা 16টা, যে উপরে বসে আছে সে সব ডিট মজা খাচ্ছে। এখানে এক পাশে 2-4 জন করে করে বাদ যাচ্ছে, পারতেছে না, সবাই 10টা বের করতে, 10টা না পারলে কমে গেল, সে পয়সা পাচ্ছে না, সে কিন্তু পয়সা পাচ্ছে, উপরে বসে আছে। হ্যাঁ, উপরে বসে আছে, পিরামিড উপরে দিলে বসে আছে, পয়সা পাচ্ছে। এই হারাম, কে সিস্টেম কে চালু করে দিল? এরা বিভিন্ন রকমের নাম দেয় এটারে। কেউ বলে যে টাকা দেন, আপনার চাকরি দিচ্ছি, বসে বসে আপনি কম্পিউটার টিপে করবেন, 10 বার টিপ দিলে টাকা পাবেন, তো আগে এত টাকা জমা দেন, আপনি 10 জনকে এরকম ঢুকান, ঘুরে ফিরে ওইটাই নিয়ে আসছে। মানে এরকম কে কতটা, যখনই বলবো যে
টাকা দেন, তখন বুঝতে হবে যে এইটা হচ্ছে একটা শয়তানের চাকরি চালু করছে। বুঝে আসছে কথা? মানে এই গোষ্ঠী আছে। আল্লাহ কুল্লি হাল, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই সম্পদ একটা সময় আসবে, সম্পদ নেওয়ার মতো লোক থাকবে না, সম্পদ এত বেশি হয়ে যাবে, মানুষ আর এটা নিয়ে আফসোস করবে। এখন এটা আসে নাই, কিন্তু এখনো এটার কিছু কিছু পরিণাম আমরা দেখতে পাই কোনো কোনো জায়গাতে, যেখানে সম্পদ বেশি, এরা আবার ফেতনায় বেশি পরিণত হয়েছে, তাই না? তো ধীরে ধীরে এটা আরো খারাপ অবস্থায় যাবে। সম্পদ মানুষ মানে এত বেশি হয়ে যাবে যে আল্লাহকে ভুলে যাবে। সম্পদ যত বেশি হয় আল্লাহকে তত মানে ভুলে যায়। সম্পদ এই জন্য যারা বেশি পয়সা হলো তারা আল্লাহকে তত বেশি ভুলে যায়। এটা স্বাভাবিক জিনিস। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। কখনো না মানুষ তখনই সীমা লঙ্ঘন করে যখন সে মনে করে আমি অমুখে ব্যক্তি। সম্পদ হলে মানুষ ধরাকে সরা জ্ঞান করতে থাকে। ধরাকে সরা বুঝ নেই। ধরা অর্থ পৃথিবী, আর সরা অর্থ কলসি। কলসি ভাঙি পারে না সরা, হ্যাঁ, কলসি ভাঙার মতো মনে করে, মানে কলস একটা আমার যে করি। তো ধরাকে সরা জ্ঞান করতে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে, তিনি বলছেন, সাহাবারা রাদিয়াল্লাহু বলে, তিনি বলেন, ইন্নাল্লাহ দাওয়া লিয়াল আরদা ওয়া রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা আমার জন্য জমিনকে সংকুচিত করে দেখিয়েছেন। আমি পূর্বের অংশ দেখছি, পশ্চিমের অংশ দেখছি, হ্যাঁ। তারপর তিনি বলছেন, আমার উম্মত যতটুকু আমার জন্য সংকুচিত করেছে ততটুকু পৌঁছবে, যতটুকু আল্লাহ তার রাসূলকে দেখিয়েছেন ততটুকু পৌঁছবে। ওয়া উতিতুল কানজাইন আল আহমার আল আবিয়াদ, আমাকে দুটি সম্পদ দেয়া হয়েছে। কানজাত হলো গুপ্তধন, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা। লাল কোনটা? সোনা। সাদা কোনটা? রূপা। আহসান্ত। অর্থাৎ এই উম্মত রূপার এবং স্বর্ণের মালিক হবে, স্বর্ণ এবং রূপার মালিক হবে। বর্তমানেও স্বর্ণ রূপা সবচেয়ে বেশি হলো মধ্যপ্রাচ্যে। এজন্য মধ্যপ্রাচ্যে বাজার নির্ধারণ করে স্বর্ণ বাড়বে না কমবে, ওখান থেকে নির্ধারিত হয়, কখনো ছাড়ে কখনো তারা বাড়ে, অন্যরা কিনে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমাকে দেয়া হয়েছে মাফাতি ও খাজাইনা, জমিনের যে সমস্ত গুপ্তধন আছে সেগুলির চাবিকাঠি আমাকে প্রদান করা হয়েছে। আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বলে, সেটা বুঝতে পারবেন আরো সুন্দর। তিনি বলছেন যে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এমন সময় এক লোক এসে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু নাই। তারপর আরেকজন এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ কিছু নেই, মানে অভাব রাসূলের কাছে এসে বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তখন বললেন যে, আদি, তুমি কি হীরা দেখেছো? হীরা একটা এলাকা, হীরা হীরা, তুমি কি হীরা দেখেছো? তখন তিনি বললেন যে না দেখিনি, তবে আমি তার সম্পর্কে শুনেছি, জানি তার সম্পর্কে। এর মধ্যে একটা সময় আসবে, যদি তুমি জীবিত থাকো, দেখবা যে হীরা থেকে একটি নারী তার বাহনে চড়ে এসে মক্কায় তোয়াফ করে যেতে পারবে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এত দূর থেকে আসবে মক্কাতে, ভয় করবে না। কেন? দুইটা কারণ। এক নম্বর হচ্ছে তার সম্ভ্রমের নিরাপত্তা আছে, দুই নম্বর হচ্ছে সুরের ভয় নেই। সুবহানাল্লাহ, এই অবস্থা তিনি বলছেন আমি নিজেই দেখেছি। তিনি বলছেন নিজেই দেখেছি। কে? আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, তিনি নিজেই দেখেছেন। ফাকুলতু, তবে তিনি বলতেছেন এটা, ফাকুলতু ফি নাফসি, আমি নিজের মধ্যে এবং মনে মনে বিড়বিড় করলাম এটা, আইনা দুআরু তাই, তাহলে তয় গোত্রের যারা রাস্তা কাটে, পথে ডাকাতে করে, এরা কই থাকবে? মানে নিজের গোত্র নিয়ে চিন্তা আছে উনি, ওনার গোত্রের মধ্যে কিছু ডাকাত আছে, ওদের কাজে রাস্তার মধ্যে কাটা। এটা কিন্তু মালিক আব্দুল আজিজ ক্ষমতা আসার আগ পর্যন্ত আরব দেশে এরকম ছিল, হাজিদের অবস্থা খারাপ ছিল, ডাকাতি করে নিয়ে যেত। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন তাআলা বিকাল হায়াত, যদি তুমি জীবিত থাকো, লা তুফতাহুন্না কুনুজা কাসরা, তাহলে কিসরা হরমুজ, যেটা খসরু, হ্যাঁ, এর খসরু পারভেজ বলে ওকে, খসরু পারভেজের যে সম্পদ, এটা তোমরা জয়লাভ করতে পারবে, নিতে পারবে। কুলতু কিসরা ইবনে হরমুজ, আমি বললাম যে কিসরা ইবনে হরমুজ, ইয়া রাসূলুল্লাহ আপনি কিসরা ইবনে হরমুজের কথা বলছেন? মানে এটাকে মানে গরিব মনে করতেছে, মানে এত বেশি, এতটুকু আমরা যাইতে পারবো, মানে এটা আর সুসংবাদ তো, এটা জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ, কিসরা ইবনে হুরমুজ, হ্যাঁ কিসরা ইবনে হুরমুজের কথাই বলছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইন তাআলা বিকা হায়াত, যদি আরো জীবিত থাকো এরপরে,
তাহলে তুমি দেখতে পারবে একটা লোক মুঠি ভরি স্বর্ণ রূপ্য নিয়ে হাজির, কেউ নিবে কিনা কেউ সেটা নিতে রাজি হবে না। সুবহানাল্লাহ, এটা এখনো আসে নাই, এটা আসবে। আমরা ঈমান রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, ঈমান রাখি। শরীয়ত এমন কিছু নিয়ে আসে না যা অসম্ভব। শরীয়ত এমন কিছু নিয়ে আসছে যা মানবীয় বিবেক কখনো কখনো কি হয়ে হতভম্ব হয়ে যায়। হ্যাঁ, আর শারউ লা ইয়াতি বিল মাহার ওয়ালাকিন ইয়াতি বিল মুহার, একটা লাম দিয়ে একটা রা দিয়ে, বুঝছিস তো? আর শারউ লা ইয়াতি বিল মাহার ওয়ালাকিন ইয়াতি বিল মুহার, মানে হায়রাত করে ফেলে, কেমনে এটা হলো, কিন্তু হবে সন্দেহ নেই, কেমনে হবে শুধু আশ্চর্য হতে থাকে। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় একটু চিন্তা করেন তো, বলছিল যে যখন পাথরে একটা আঘাত করলেন, কোন দিন খন্দকে খাওয়া আঘাত দিয়ে বললেন যে আলো বের হয়েছে, আলোতে আমি কিসরার প্রাসাদ দেখতেছি, আমি রোমের প্রাসাদ দেখছি, আমি অমুক প্রাসাদ দেখছি বলছেন। মুনাফিকরা বলা বলি করলো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিল মানযিল বিয়াদিকাল খায়র। তাই তো হইছে, বরং কিসরা শেষ, কিসরা শেষ। এবং রাসূল এটাও বলেছেন, এই কিসরা মারা গেলে আর কিসরা হবে না, আর হয় না কিসরা, আল্লাহ কিসরা আবার ওইটাও হয়নি, আর কিসরা হয়নি। এইটা হয়তো তখনকার দিনে মুনাফিকরা স্বীকার করতে পারে, তাদের কাছে হায়রাত লাগতে পারে, ইমানদারের কাছে হায়রাত আফসোস হতভম্ব হয়ে যেতে পারে, কিন্তু ইমানদার কখনো অস্বীকার করতে পারে না, অস্বীকার করতে পারে। রাসূল বলছেন সত্য, এটাই মেনে নেবে। তো এটাও উনি বলে, তাহলে তাহিরদের ডাকাতেরা কি করতেছে, কোথায় তাই ডাকাতি, তো ইমান আনছে সব পরে, শুধু ইমানদারের ডাকাতিরা ইমান ডাকাতি করবে কেন? তো এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভবিষ্যৎবাণী, যে কেউ সম্পদ গ্রহণ না করার মতো লোক এসে যাবে। আরেকটা কারণ হতে পারে সম্পদ না করা, এটা হচ্ছে কিয়ামত খুব নিকটে। স্বর্ণ নিয়ে কি করবো, যান বাঁচানো। যদি ধরেন কথার কথা আমরা বলে থাকি সাধারণত, যে বলে থাকি এটা যে আমাদের এই পাক ভারত উপমহাদেশ যেটা, এইটা হচ্ছে আফ্রিকান একটা অংশ ভেঙে আসে, এটা হয়েছে। হ্যাঁ, এবং এই একটা অংশ উপরের দিকে উঠে হিমালয় পর্বত উপরের দিকে উঠেছে, হ্যাঁ খাড়া হয়ে গেছে একটা অংশ, যেটা এখন বলতেছে যে এটা আবার দুই ভাগ হচ্ছে, নিচে দিয়ে সরে যাচ্ছে, নিচের অংশ ধাক্কার অংশ একসঙ্গে সরে যাচ্ছে একটা অংশ। এখন সরে যায়, তাহলে কি হইতে পারে বলেন তো? নিচের অংশ সরে গেলে একটা ভূমিধস হবে, একটা ভূমিধস হবে। এই ভূমিধসটা কি আমাদের ভূমিধস বুঝেন নাই? নিচের অংশ সরে গেলে উপর থেকে তাপাস, ভূমিধস হলে কি হবে? কিয়ামতের একটা আলামত পূর্ণ হয়ে যাবে, একটা আলামত পূর্ণ হয়ে যাবে। আমরা আগে মনে করতাম যে ভূমিধস মানে হয়তো কোথাও একটু ডুবে গেছে, কিন্তু বিশাল এলাকা ডুবে যাওয়া এটা কিন্তু সহজ কথা না। বিশাল এলাকা ডুবে যাওয়া সহজ কথা না, বিশাল এলাকা ডুবে যায়। বরং কোনো কোনো দেশ আছে, আগে নাম এটা ছিল, এখন নাই, দেশটা নেই, নতুন একটা দেশ, নতুন নাম হয়েছে নিউজিল্যান্ড। আগে জিল্যান্ড একটা ছিল, এখন নিউজিল্যান্ড হয়েছে, নতুন করে ওরা ওখানে যাই আর নিউজিল্যান্ড হয়েছে। এরকম অনেক জায়গা আছে যে একটা অংশ শেষ হয়ে গেছে। ধরো এত ধরতে পারেন একটা এরকম কি কিছুদিনের মধ্যে তালপট্টি ডুবে যেতে পারে। আবার আরেকটা আছে কি মালদ্বীপ নিয়ে মানুষের সন্দেহ করতেছে, উঠতেছে আবার ডুবতেছে। অসম্ভব কোনো কিছু নাই, হয়তো আপনার কাছে এখন অসম্ভব হতে পারে, পরবর্তীতে অসম্ভব কিছু নেই। একটা জায়গা, এই সমস্ত জায়গা, এখন আমরা যে জায়গায় ডাঙ্গায় বসে আছি, উঁচু এলাকা, একটা সময় কিন্তু এখানে পানি ভাঙতে হচ্ছে মানুষের, কত পানি ভেঙে দিয়ে এখানে আসছে। কেউ কেউ বলছে আমি 5টা ফেরি পাড়িয়ে আসছি, আর এখন ফেরি কিসের, ফেরি পানি নেই, নদী শুকিয়ে গেছে সব। তাহলে পরিবর্তনটা অসম্ভব কোনো কিছু না, আল্লাহ তাআলা যেটা চান সেটা হবে। সুতরাং এই যেটা বলছে সম্পদ বেড়ে যাবে এবং সম্পদ থেকে মানুষ অমুখাপেক্ষী হয়ে যাবে, এটা সম্ভব বিভিন্ন কারণে, সবগুলি আমাদের মাথায় এখন আসবেও না। আমরা শুধুমাত্র কিছু ধারণা করতে পারি, ধারণাগুলি আমরা ঠিক বলছি না, মানে এগুলি আমাদের হইতে হবে জরুরি না, তবে এর চেয়ে মারাত্মক কোনো ঘটনা ঘটতে পারে, যে কারণে মানুষের সম্পদের দিকে তাকাচ্ছে না। মানুষের যান বাঁচানো খরচ, বুঝলেন কথাটা? হাদিসটা মনে আছে আপনাদের, যখন আগুন যখন নিয়ে যাবে তখন মানুষ কিন্তু কি করবে, একজন দুইজন উঠবে, কোনো দুইজন উঠবে, কেউ পায়ে চলবে, কেউ মানে কেমনে দৌড়াবে। যখন আপনারা দেখছেন যে কয়দিন আগে ক্যালিফোর্নিয়াতে যে আটা হইল,
দাবানল। মানুষ কেমনে পালাইছে দেখছেন, এমনকি হরিণরা কেমনে দৌড়াচ্ছে দেখছেন, মানে সব পালায়, সব পুড়ে শেষ, শুধু জানটা নিয়ে পালাইছে। সম্পদ কই গেল, সম্পদ কি করবে, নিয়ে আর কি সুযোগ আছে, জান পালায়, জান বাঁচায়, সবকিছু মিলে। এর অর্থ হচ্ছে সম্পদ বেড়ে যাবে, কিন্তু সম্পদ কি হবে, মানুষ নিতে চাইবে না, চাইবে না। এবং আমাদের আলেমরা বলেন এটা, যে এটা হয়তো পারে মাহাদির সময় হবে, ঈসা আলাইহিস সালামের সময় হবে, অনেক সম্পদ পাবে, কেউ নিবে কেন, কি করবো এটা দিয়ে? তারা বলবে যে কিয়ামত নিকটে, আমাদের এগুলি দিয়ে আমার কোনো করার কিছু নেই। কারণ ওই সময় জমিনের সব বরকত বের হয়ে যাবে, জমিনের সমস্ত গুপ্তধন বেরিয়ে যাবে, যেগুলি দরকার মানুষ সেগুলো কাজে লাগে। মানুষ এখন জমিন কদ্দুর খুঁজে কেন, দেখেন গ্যাস খোঁজার জন্য কি কষ্ট করতেছে। আর গ্যাসকে কেউ কেউ ইরানিরা নাম দিছে, গ্যাস এবং তেলকে নাম দিছে তরল সোনা, লিকুইড গোল্ড নাম দিছে। এইটা একটা সময় আসতে পারে, এটা মূল্য ভারী, আরেকটা জিনিস মূল্যবান হয়ে যাবে, আল্লাহ যেটা চাইবেন সেটা। তো এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকিল আরদু আফলাদা কাবাদিহা, জমিন বমি করে দিবে তার কলজার টুকরাকে। সেটা কি? আমসাল উস্তুয়ান মিনাদ যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্যের বড় বড় স্টোন, মানে পাথর, যেটাকে বলে বিল্ডিং এর যেমন আছে না খাম্বা, বড় বড় স্বর্ণের পার করে দিবে জমিন, বিশাল ব্যাপার, পাহাড় বের করবে, ধরেন না পাহাড়ের মতো বিশাল বিশাল কিছু বের করবে। কলা, তখন ফায়াজিউল কাতিল, হত্যাকারী আসবে এবং বলবে ফিহাজা কাতালতু, এই কারণে কি আমি মানুষ মারছিলাম, এত সম্পদ আমি কি করবো, এগুলো নিয়ে আমি মানুষ মেরে ফেলছিলাম। আবার আরেকজন আসে, যে ব্যক্তি মানুষ আত্মীয়তা সম্পর্ক বিনাশ করছে, কি জন্য, সম্পদের জন্য, সে এসে বলবে যে ফিহাজা কথা রাহিম, এই কারণে কি আমি আমার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছিলাম, এই জন্য কি আমি ডাকাতি করছিলাম, এই দুই অর্থ হইতে পারে এখানে। আরেকজন আসবে ইজি সারেক, সোর আসবে, সোর আসবে বলে এই কারণে কি আমি আমার হাত কাটা ছিল এই সম্পদের জন্য, এই সম্পদ আমার ঘর সামনে, আমি কি করবো এগুলো দিয়ে। অর্থাৎ তখন তার কাছে এগুলোর মূল্যহীন হয়ে যাবে। কারণ মানুষ, ইবনে হাজার বলেন যে মানুষ হাসরের চিন্তা করতে থাকবে, যে জমা হয়ে যাচ্ছে এই চিন্তা থাকবে, তখন নিজেকে নিয়ে কত হালকা করা যায় চিন্তা করবে, সম্পদ দিতে থাকবে। এটা একটা অর্থ হইতে পারে, ইবনে হাজার যেটা বলেছেন। এর অর্থ হচ্ছে সম্পদ প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া কিয়ামতের একটি আলামত। তাহলে কয়টা গেল? দুইটা গেল। একটা কি ফিতনা, আর একটা কি সম্পদ বেড়ে যাওয়া। 3 নম্বর যে আলামতটি বর্ণনা করতে চাই সেটা হচ্ছে যে নবুয়তের দাবিদারদের সংখ্যা বেড়ে যাবে। এটা আমরা গত পর্বে ঘটনাচক্রের কথা এসে গেছে, কিন্তু এটা এমন একটি আলামত যেগুলো আসছে, এখনো চলছে, কাদিয়ানীরা এখনো আছে এবং আরো আসতে পারে। আরো আসতে সর্বশেষ আসবে কে? মাসিহুদ দাজ্জাল। সর্বশেষ মাসিহুদ দাজ্জাল আসবে, সে আল্লাহ, নিজেকে আল্লাহ দাবি করবে, কিন্তু দাজ্জাল করবে। দাজ্জাল যেটাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতুনা দাজ্জাল এবং আখিরুল মাসিহুদ দাজ্জাল। এই জন্য আমি বললাম আর কি, সর্বশেষ মাসিহুদ দাজ্জাল আসা পর্যন্তই চলতে থাকবে এই ধারা। এরপরে কতদিন থাকবে? এরপরে ইমানদার যতদিন আছে অতদিন এটা থাকবে না। ইমানদার চলে গেলে একটা সময় থাকবে, তখন শুধুমাত্র ওরাই থাকবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, এমন লোকরা অবশ্য থাকবে। সালাতও জানবে না, সিয়ামও জানবে না, একটা গোষ্ঠী থাকবে। যখন কোরআন উঠে চলে যাবে, কোরআন কিন্তু একসময় এক রাত্রি উঠে চলে যাবে। তো সাহাবী বলতেছিলেন যে কোরআন উঠে গেলে কি লাভ হবে? 3 বারের পরে এই প্রশ্ন সাহাবীকে জিজ্ঞাসা করা 3 বার, কোরআন উঠে গেলে কি হবে, কি হবে, সালাতে কি হবে, সালাতে কি হবে? তখন 3য়বারে তিনি উত্তর দিয়েছেন এটা, যে ইউগনিহিম, আল্লাহ তাআলা তাদেরকে আযাব থেকে বাঁচাবে, ইউজিহিমিন আযাব। কারণ তারা তো চেষ্টা করেছিল, সালাত দাঁড়াইছে কিন্তু মুখ দিয়ে আসতেছে না, কারণ এটা তো উঠে নিয়ে গেছে। আপনার অনেক কিছু বিদ্যা আপনি জানতেন, একটা সূরা পরে চলে গেছে, অর্থ হচ্ছে আপনার থেকে উঠে নিছে না। তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনকে তার কাছে উঠিয়ে নিয়ে যাবেন। কাগজ পড়ে থাকবে, কালি পড়ে থাকবে, কিন্তু কোনো সাদা পৃষ্ঠা কিছু নেই। মানুষের অন্তরের মধ্যেও নাই, এর অর্থ হচ্ছে এরকম অবস্থা তৈরি হবে। তো নবুয়তের দাবিদার যারা আছে এদের কিন্তু সংখ্যা অনেক, শুধু 30 নয়। তো 30 কেমনে আসলো? অর্থাৎ যাদের কি হবে, তাদের প্রচার প্রসার হবে, তাদের সংখ্যা 30-এর মতো। আর যাদের এর বাইরে অনেকেই
নবুয়তের দাবি করতে থাকবে। আচ্ছা, এরপরে পরবর্তী যে কত কত নম্বর, 4 নম্বর না, 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে সেটা হচ্ছে অনারবদের সাথে যুদ্ধ। অনারবদের সাথে যুদ্ধটা আগে হয়েছে, এখনো হচ্ছে এবং চলতেই থাকবে। অনারবদের সাথে যুদ্ধ, কারণ আরবদের বেশিরভাগ ইসলাম গ্রহণ করেছে। আরবরা এখনো ইসলাম গ্রহণ করেছে, শতকরা 90-95% তারা মুসলিম। এদের সাথে যুদ্ধ হওয়ার কথা না। অনারব মানে হচ্ছে আরবরা ছাড়া অন্যরা যারা কাফের আছে, এদেরকে সাধারণত আজেম বলে। ইমানদারদেরকে আজেম বলে অপমান করা অনুমোদিত না। এজন্য উমর রাদিয়াল্লাহু আনহু খুবই রাগ করতেন কেউ যদি কোনো কাফেরদের পোশাক পরতো, কাফেরদের সংস্কৃতি গ্রহণ করতে খুবই রাগ করতেন এবং বলতেন যে এগুলো হচ্ছে জাইল আরাজেম। এই আরাজেম বলে তিনি অনারব বলতে কাফেরদের বুঝেছেন। অর্থাৎ কাফেরদের সাথে ইমানদারদের কি হবে, যুদ্ধ চলমান থাকবে। তবে কাফের যেহেতু তখনকার সময় কারা অনারবরা, এই জন্য এটাকে উল্লেখ করা হয়েছে। অনারব হওয়া দোষের কিছু না। রাসূল হাদিসে বলেছেন লা ফাদলা লিআরাবিয়িন আলা আজামি ওয়ালা লিআজামিন আলা আরাবি। শুধুমাত্র ফদল হবে কৃষি দিয়ে, তাকওয়ার মাধ্যমে। সুতরাং এই যুদ্ধ চলবেই, এই যুদ্ধ চলতে থাকবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কথা যে বলেছেন, এটা একটা অংশ একটা হাদিসে আসছে। তিনি বলেছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা তুকাতিলু খুজান ওয়া কিরমান, আজমদের দেশ খুজ এবং কেরমান তোমরা যুদ্ধ না করছো। খুজ এবং কেরমান বর্তমানে পারস্য এলাকা, যেটা পারস্য সাগর যেটা বলে, আরব সাগর বলে, একই জিনিস, দুইজন দাবি করে। আরবরা বলে আরব সাগর, আর পারস্যরা বলে কাস্পিয়ান সাগর। হ্যাঁ, ওখানে দুইটা দ্বীপ নিয়ে, জজিরাত আবু আমর আরেকটা জজিরা আছে, দুইটা নিয়ে ইরান এবং আরব আমিরাতের মধ্যে যুদ্ধ চলে, জানেন তো, মাঝে মধ্যে যুদ্ধ করে। তো এইটা আসলে ওই সাগরটা নিয়ে যত যুদ্ধ। আরবরা বলে এটা আমাদের, আর রাশিয়ান। ওইটার পারে দুইটা শহর আছে, একটা হলো খুজ, একটা শহর, অনেকগুলো শহর আছে। আর কেরমান হলো আরো পশ্চিম। এখন কেরমান কেউ কেউ হিন্দুস্তানের মধ্যে বলে। ইরান তো আজম, ইরাকের একটা অংশ আরব, একটা অংশ আজম। ইরাকে দুই ভাগে বিভক্ত, ইরাক আজম, হ্যাঁ, আর তাহলে ইরাক হলো আরব। এখন সবটাই আরব। মানে যারা একটা সময় ছিল ইরাকে যখন আসছে, তখন কিছু অংশ আরবি ভাষাভাষী ছিল, আরবরা এর পর্যন্ত বিস্তৃত ছিল, কিছু অংশ অনারবি ভাষা কথা বলতো তখন। এই জন্য যারা পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, বুয়াইহিরা, খাওয়ারেজমরা আরবি বাইরে অন্য ভাষাভাষী ছিল। আরবিকে তারা গ্রহণ করে নিয়েছে, তাদের সম্মান বাড়ছে। আরবি নিয়ে অন্য ভাষা তারা জানতো, কিন্তু আরবি নিয়ে তাদের লেখা চর্চা ছিল। আমাদের সমস্যা হচ্ছে আমরা আরবি জেনেও নিজের ভাষাটাকে প্রাধান্য দেওয়ার কারণে, ভাষার কারণে এটা, ভাষার কারণে, ভাষার শহীদ, ভাষার কারণে এটা। আমরা কোনো কাউকে অপমান করার জন্য বলছি না, ভাষার কারণে শহীদ হয় না, ভাষার কারণে শহীদ হয় না। মাজলুম হলে শহীদ হয়। হ্যাঁ, তার উপর জুলুম করা হয়েছে, এই জন্য সে শহীদ হতে পারবে। যে কোনো মানুষ তাকে হত্যা করছে, জুলুম করে, মাজলুম মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালি সুলতান ফালা ইসরিফিল কাতল ইন্নাহু কানা মানসুরা। এবং যে মাজলুম সে মারা গেছে, তো শহীদের মর্যাদা পাবে। কিন্তু শহীদ হতে হলে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহ তাআলার কালেমাকে যে ব্যক্তি বুলন্দ করবে, সেই ব্যক্তি শুধুমাত্র শহীদ হওয়ার মর্যাদা লাভ করবে। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা আমাদের জানিয়েছেন যে অনারবদের সাথে আরো যুদ্ধ হবে, এবং সর্বশেষ যুদ্ধ হবে মাসিহুদ দাজ্জালের সাথে। তো মাসিহুদ দাজ্জাল কোন এলাকার? ইরান, ইরান থেকে। ইরানের জায়গার নাম কি? ইস্পাহান। তাই না? ইস্পাহান বলা হয়েছে, আবার খোরাসান বলা হয়েছে। আসলে খোরাসানেরই একটা অংশ ইস্পাহান, বিশাল এলাকা নিয়ে খোরাসান তখনকার সময়। সেই এলাকাতে এখনো ইহুদিরা বসবাস করে। তাদের ইহুদিরা এখানে আশ্চর্য জিনিস হচ্ছে, ওই এলাকা ইরানের ভিতরে এখন। আর ওদের ইরানের সংসদে ওদের প্রতিনিধিত্ব আছে, যদিও সুন্নিদের কোনো প্রতিনিধিত্ব নেই। ইহুদিরা আছে বহাল তবিয়তে।
তো এটা হচ্ছে কয়টা হলো, কয় নম্বর হলো? 4 নম্বর। 4 নম্বর। হ্যাঁ, তাহলে সব এটা নাম। হ্যাঁ, তারা অনেক আমাদেরকে বলে আর কি এগুলি নিয়ে, মজা করে বলে। ইহুদিরা কোন পোশাক পরে এখন যাই দেখে আসতে বলো, কিছু বলা লাগবে না। এখনো পোশাক হেড লাগে, হেডের নিচে তারা কাপড় রাখে একটা, কাপড়টা রাখে তারা, স্টাইলিস্ট না, এটা টুপি রে ইহুদিদের। হ্যাঁ, তো ওই টুপি একটা আবার অন্য কাপড়ও রাখে, এটা অনেকটা খুব গর্জিয়াস, এমনি একটু উপর করা। তো এটা দিয়ে তারা ছবি আছে এগুলো নেটে তৈয়ালেসা, এগুলি আমাদেরগুলির মতো না আলহামদুলিল্লাহ, সাদা না, ওদেরটা অনেকটা সবুজ, লাল হয়, সবুজ, বিভিন্ন রঙ হয়। তো এগুলি যাই হোক, টুপি এটা মাথায় দেওয়া দূষণীয় না, তৈয়ালেসা মশা দূষণীয়। দূষণীয় হচ্ছে রসুল বলছেন যে ওরা যখন বের হবে তাদের মাথায়টা থাকবে, তাই বলে কি আমাদের মাথা থাকতে হারাম হয়ে যাবে? কথা বুঝো কিনা? ওই সময় কেউ কি করবে, এটা যদি এখন যদি কেউ করে এটা হারাম হবে। ও মেইন জিনিস হচ্ছে এটা বোঝানো যে তারা কি করবে, আমাদেরকে রসুল জানাতেছেন, তো ওদের এভাবে চিনবা কি করে, এরকম কিরকম। তো এরা তো ইচ্ছা করে আমাদেরকে অপমানজনক কথাবার্তা বলছে। সবাই বুঝে, ঝগড়াটে মানুষ ছাড়া সবাই বুঝতে পারে যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা কি ইহুদি পাইলে আমরা আরো কি করতে পারি, যুদ্ধ থাকলে আমরা আল্লাহর পথে দাওয়াত দিই, আর যদি যুদ্ধ থাকে মারতেও রাজি আছি, যুদ্ধ না থাকলে আর কি করবো, তাই না? আমরা তাদের মৃত্যু কামনা করি। দয়া, আরেকটা হলো দয়াউল আমানা, আমানত নষ্ট হয়। এটা কত নম্বর হবে? 5 নম্বর। আমানত নষ্ট হওয়া এটা কিয়ামতের একটি আলামত। আমানত বলতে শুধু টাকা পয়সা বোঝানো হয়নি, আমানত বলতে টাকা পয়সা বোঝানো হয়নি, আমানত কথাও আমানত। একজন মানুষ যদি একজনের দিকে তাকিয়ে বলে, অন্যদিকে তাকায় যে কানে বলতে চায়, বুঝতে হবে এটা আমানত, এটা যেন কেউ প্রচার প্রসার না করে। এবং কি আমানতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি কোনো যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে কর্মে নিয়োগ দেয়, সেটাও আমানতকে খেয়ানত করা। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, কিয়ামতের আলামত হচ্ছে এটা আমানত নষ্ট হয়ে যাওয়া। তো ফান্তাযিরিস সাআ অর্থ কি? কিয়ামত কাছে ঘটছে দেখুন। তো কিলা, এবং তারা জিজ্ঞাসা করছে কিলা কাইফা দাআতুহা, হয়তো সম্পদ মনে করছে, কিভাবে নষ্ট হবে? ক্বালা, রাসূল বললেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআ, যখন কোনো কিছু তার যোগ্য তারে না দিয়ে অন্যকে দেওয়া হবে, তখন কিয়ামতের আলামত, এটা কিয়ামতের একটি আলামত। আজকে বিশ্বে অনেক কাজ যে জীবনে কোনোদিন এই বিষয়ে তার গুরুত্ব নেই, সেইটা চালাচ্ছে। কথা বুঝেন কিনা? ইসলামের ব্যাপারে কথা বলে রুয়াইবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে কথা বলবে রুয়াইবে দ্বারা, কথা বলবে ইসলামের আমরিল আম্মা, বিশাল বিশাল ব্যাপারে কথা বলবে, যারা জীবনে কোনোদিন ভালো বলে পরিচিতি লাভ করে নাই, শুধুমাত্র তারা ইউরোপিয়ানদের অনুসারী হওয়ার কারণে তাদের মূল্যায়ন করা হয়। এরাই কথা বলতেছে দিনের জন্য, দিন বড় বড় কাজে। রাজাদেরকে দিয়ে তারা সংবিধান রচনা করতে দিছে, দুই একজন রাখছে নুনের জন্য, নুন বুঝেন, তরকারি লবণ দেয় না, তরকারি কিন্তু অন্যরা আনতেছে লবণ দিয়ে স্বাদ করার জন্য এটা রাখছে। এটাতে মত কি নিচ্ছে যে এই বহুত্ববাদ কি সংবিধান থাকতে পারে? যদি কোনো এটা কারা রচনা করতেছে? এরা ওইটাই, যারা আল্লাহর দিন সম্পর্কে বোঝে না, মুসলিম হয়েছে কিন্তু মুসলিম সম্পর্কে যা কিছু ইসলাম সম্পর্কে জানে না, ওরাই শুধুমাত্র এই কাজগুলি করতে পারে। এর বাইরে কে করতে পারে? মহিলা 100 কোটা, কোটার কারণে দুনিয়া শেষ, আর কোটা রাখছে কেন? কোটা রাখবে, এখনো মোদীকে মেডিকেল কোটা রেখে দিছে, মানে সেটা আশ্চর্য হতে হয়। আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা আসছে, তাহলে বোঝা গেল অন্তর থেকে কি আমানত উঠে যাবে। আর কি বিশাল হাদিস আছে, আমি এটা উল্লেখ করলাম না, সেখানে উল্লেখ করা আছে যে একটা সময় আসবে মানুষ আমিন লোক খুঁজতে থাকবে, বলা হবে অমুক গোত্রে একটা আমানতদার লোক আছে, ওরে খুঁজতে যাবে। এবং কি একটা রাত আসবে, ওই লোকের অন্তর থেকেও আমানত একটু একটু করে উঠে নিয়ে হবে, সেই লোক আর আমানতদার থাকতে পারে। মানুষের মধ্যে আমানত একবারে উঠে যাবে। এই আমানত টাকা পয়সার হইতে পারে, দায়িত্বেরও হইতে পারে, কর্তব্যেরও হইতে পারে, সম্পদেরও হইতে পারে, অথবা কথারও হইতে পারে। তো সব দিক থেকে আমানত একটা ব্যাপক জিনিস, আমানত একটা ব্যাপক জিনিস।
আমানত যখন ধ্বংস হয় কিয়ামতের এটা একটা আলামত। এরপরে আমরা কবদুল ইলম এবং জুহুরুল জাহাল, এলেম উঠে যাওয়া, জাহাল প্রকাশ পায়, এ নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।